आवाज तर्ज को मेरी इतनी रसाई दे, आवाज तर्ज को मेरी इतनी रसाई दे, आवाज तर्ज को मेरी इतनी रसाई दे, जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई। क्यों टाका देगा रे? তাই তো আসলে আমাদের কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে তো ভয় লাগছে যে টাকা দিতে আসছে না গলা টিপতে আসছে। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। प्रत्येकेर একটা আরমান থাকছে আন্তরিক। তো বাপু আমি আমারই আরমান আমারই কলমের কথা পেশ করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जन्नत मिले शर्त है ऐसी जगह मिले, जिस जगह से आँखों को मदीना दिखाई दे, जिस जगह से आँखों को मदीना दिखाई दे, जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। मौजे हजरात बंधु गुणीरा आमार, আল্লাহ পাকের যত বান্দা পৃথিবীতে আছে আওয়ামের মধ্যেও আছে আলিমের মধ্যেও আছে। তো বেরাদার আল্লাহ পাকের যত বান্দা এর মধ্যে ফের দুই ভাগে ভাগ আছে। কেউ তো চাইছে যে নবী মুস্তাফার জিকির প্রশংসা হোক, নবী পাকের জিন্দেগীর সৌন্দর্য বয়ান আলোচনা হোক, দিল লাগিয়া শুনবো, নিজের জীবন তৈরি হবে এবং ঈমান আমাদের বরকরার থাকবে। আমাদের মধ্যেই ফের কেউ এমন আছে ও চাইছে যেন নাই হোক, যেন মিটা যায়। অনেকই আওয়াজ উঠিয়ে দিচ্ছে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা, এই সুন্নি মুসলমানেরা তোমরা কি করছো? 2 রাত 3 রাত 4 রাত 7 রাত 9 রাত জেগে জেগে নবী পাকের জিকির শুনছো কেন? এসব তো চলবে না, কবে শেষ হয়ে গিয়েছে। বান্দা দুটাই দল আল্লাহরই, और आखिरी नबीरी कलमा पढ़ने वाला।
তো আওয়াম বাপু এরা টেনশনে পড়ে গেল যে কেমন করব। কেউ বলছে নবী পাকের জিকির হোক, আর फिर কেউ বলছে নাই হোক, तो कार কথা লিব। तो बिरादर कासिम नगर वाले जब आपके उलामा के पास गया और पूछा कि बताओ, आप सब तो आलिम हैं, कोई कहता है कि जिक्र नबी हो, कोई कहता है कि ना हो, किस पर यकीन करूं, किस पर भरोसा करूं। तो कासिम नगर के उलामा पुकार उठे, ऐसा कर, अब किसी की बात लेना नहीं होगा, खोल कुरान, कुरान में जो होगा उसी को लिया जाए। उलमाए किराम बोलছেন कुरान खुला देखो, कुराने যেটা আছে সেটাই। तो যখন कुरान খুলছি तो कुराने अल्लाह पाक इरशाद করেছেন व रफाना लका जिक्र, ऐ मेरे हबीब हमने तेरे जिक्र को ऊंचा कर दिया, हमने तेरे जिक्र को बुलंद कर दिया। तो पता ये चला जब खुद खुदाबंद कुद्दूस जिक्र नबी बढ़ा रहा है तो खुदा का कोई बंदा वो खुद मिट सकता है, पर जिक्र नबी मिटा नहीं। मुअज्जज हजरात, कुराने যখন প্রশংসা নবী পাকের, अब दुनियार कोनो लोग যদি নবী পাকের প্রশংসা মিটাইতে চাহে ও নিজেই মিটে যাবে, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা মিটবে না। মুআজ্জজ হযরত, ভাইরা বাপেরা আমার, আর নবী পাকের জিন্দেগি প্রশংসা আছে বলেই আমাদের ঈমান জীবিত আছে। কেউ মানুক বা না মানুক সেটা আলাদা কথা, কিন্তু যেটা সত্য সত্যই থাকবে, সত্য কোনোদিন মিটে যাবে না। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, অনেকেই চেষ্টা করেছে আমার আপনার নবীর জিকির প্রশংসাকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু বন্ধু কেউ মিটাতে পারেনি, তখনও পারেনি, এখনো পারবে না। তো রাসূল পাকের জিন্দেগি উঠিয়া যখন আমরা দেখব তো সব কথা আমাদের চোখের সামনে চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন, দিল একদম শান্তি আছে, ভালোই থাকুন। গরম খুব জোর উঠেছে, কখন মরে যাবেন হুট করে, কোনো ঠিক নাই। দিল পরিষ্কার করে দেন, যেন দিল পরিষ্কার হয়ে যদি মওত হয় তো ভালোই হবে। আর দিলের মধ্যে প্যাঁচ লাগিয়ে মরবেন তো কবরও প্যাঁচ লাগে, মানে जैसी करनी वैसी भरनी। हमारे सुन्नियत में यही तो खामी है, हम एक दूसरे को मोहब्बत की नजर से नहीं देखा करते हैं। अगर हम सब एक दूसरे को मोहब्बत से देखना शुरू कर दे तो गैरों का दम नहीं जो हम पर उंगली उठा। কোনো দ্বিতীয় লোকের ক্ষমতা নেই যে আমাদের উপরে উঙ্গলি উঠিয়া কথা বলে দেয়। আমরা ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, তো অপর তো কইবেই যে এর ঘিমতি লড়ে গেছে, চল মোকাতে চৌকা মেরে দি। এই হাল হচ্ছে এখন বন্ধু। হিন্দুস্তানের মাটিতে মুসলিমের অবস্থা খুবই শোচনীয়। ভাইরা বাপেরা, বন্ধুগণেরা আমার, আমার চোখের দেখা এ কোনো মিথ্যা কথা নয়। আমি প্রথম যখন জালসা বলতে লাগলাম তো আমার বাপ প্রথম আমাকে মিল্কি, যেখানে হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তৈরি করা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, তো আমার আব্বা বলল যে বাবা ওখানে যাও। তখন বাপু ফোন টোন ছিল না, তো আমাকে পাঠালো। তো আমি আমার আব্বাকে বলছি যে দেখেন কি বল, চোখ খুলে দুনিয়া দেখেছি, আর আপনার বদলে পাঠিয়েছেন, মানে যদি না পারি তো মেয়ের খেয়ে ধুম হয়ে যাব, জিন্দা ঘুরে আসবো না। তো আপনি বেটা লি দাবি লিখে দেন আর চিঠি দেন, তারপরে যাব। আপনি জানেন যে আপনার একটাই বেটা আছে, দ্বিতীয় আর নেই। তো আমার আব্বা বলছে যা যা ভাষণবাজি বাদ দে, যা, যদি মরেই যাই তোর ঠিক জানাজা পড়ে আসবো, যা। ওখানে চলে আসলাম। अचानक खबर हो गल जेदिन आमार शेष रात जे हुजूर आमार पीर ओ मुर्शिद मसरूर अहमद कलीमी चिश्ती चले आसलेन।
ভাইরা বাপেরা আমার, তখন এখন চুলও পাকেনি হুজুর মাসরুর মিয়া কালী, এখান পর্যন্ত জুলফি আর চেহারা রৌনক, চুল খুব কালো, যেই কেউ দেখবে উনাকে দেখতেই থাকবে। তো বেরাদার যখন প্রোগ্রাম শুরু হলো আর হযরতকে আনা হলো স্টেজে, তো আমরা তো সবাই তাজ্জুব। তো বেরাদার ওখানে কিছুটা পার্শ্বে গায়র মুসলিমের আছে, তো বেরাদার ওরা কিন্তু ঢোক ঢাল বাজিয়া নিয়ে যাচ্ছে ওখানে। তো ওই পার্শ্ববর্তী দুটা গ্রাম আছে, একটা আটগাঁওয়া কলোনি আর একটা আটগাঁ। তো যেটা কলোনি ছোট্ট ওটাই সুন্নিয়াত, আর যেটা মানে আটগাঁওয়া খুব বড়, ওরা সবাই কিন্তু ওয়াহাবি। তো হুজুর মাসরুর পিয়া বলছেন যে सुन कौन सुन्नी कौन वहाबी नहीं देख रहा है, जब इस्लाम पर बला है इस्लाम पर उंगली उठाए एक हो जाओ। उन्हीं निजी बोले एक होके दिखा दो। उनार एक खीटा आवाज হইতো নাই, সবটি ওয়াহাবি লাঠি নিয়ে চলে এলো। আমাদের সুন্নি আগে বাড়তে পারছে না, ওরাই কাজ করিয়ে দিলেন। তো বিরাদার এক কথা হওয়া আর একসঙ্গে জুড়ে থাকা কত পাওয়ার থাকে। খায়ের বিরাদার ভাইরা বাপেরা আমার, তো এসছি আমরা মাকতাবের তরফ থেকে জলসা, আর যদি কিছু উন্নতি হয় তো সেটা হবে কবরস্থান। যেই কবরস্থানে আমরা সবাইকেই যেতে হবে, যেতে হবে না, মুআজ্জাজ উপায় তো নাই, যেতেই হবে। যতই বড় পয়সাওয়ালা हो और যতই हिम्मत वाला हो और যতই बम फुटाने वाला हो और যতই पेस्टोस चलाने वाला हो, যখনই ওর টাইম হবে ওকে সিধা মনে কোনো উপায় নেই। তো ভাইরা আমি বক্তব্য রাখছিলাম যে নবী মুস্তাফার প্রশংসা, তো আকা মাওলার প্রশংসা কে করছে, কিভাবে হচ্ছে, আদি যুগ থেকেই আছে। ভাইরা বাপেরা সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কিন্তু বেরাদার এমন একটা কথা কানে বলে দিলে বক্তব্য বলছি আর খালি কথাটা মনে হয়েছে খালি কবরস্থান, এতক্ষণ অত মনে হয়েছিল না, আমিও তো মরবো বলে আমার মনে হয়েছে কবরস্থান। তো বেরাদার ভাইরা বন্ধু বোনেরা আমার, বক্তব্য শুরু হবে ওর পূর্বে কিন্তু যখন কবরস্থানের কথা আসলো আর ওটাই হচ্ছে আসল ঘর, তো বেরাদার জানি না কখন কার কোন টাইমে মওত হবে। তো আমারও আব্বাজান চলে গেছেন, আমি বক্তব্য শুরু করার পূর্বেই একবার দোয়া করব। তাই আমার আব্বাজান আলহাজ মাওলানা তৈমুর রহমান সাহেবের দুআয়ে মাগফিরাতের জন্য প্রথম আমি 500 টাকা কবরস্থান, তারপরে ইচ্ছা দোয়াতে কেউ শামিল হয়তো দিবে, না হয়তো না দিবে, সেটা আপনা আপনা সোচ, আপনা আপনা বিচার। তো বেরাদার আর এগুলা টাকা বাকি রাখতে হয় না, লাগছে যতদূর সম্ভব বাকি রেখে রোডে যাই যদি মরে যাই। তো যাই হোক, এই 500টা টাকা আমি দিয়ে দিলাম, দোয়া হবে তারপরে বক্তব্য হবে। ওই কাজী ভাই দাও টাকা দাও, খুব পয়সা পিয়ারপুরে লুটেলে আসছো। ইনিও 500 টাকা, আর তো কাকি চিন না জায়গা বলবো, যদি নামও চিনি তো কবরস্থানের ব্যাপারটা আছে, দিতেই তো হবে। আপনাদেরই তো কবরস্থান এখানে। পিছনে একজন ভাইকে দেখেছি পকেট থেকে টাকা বের করে গুনছে, কতটি আছে আল্লাহ পাকই জানে। সর্দার কোথায়কার সর্দার, কেমন করে 100-500 টাকা নিলেন? আমি যদি সর্দার হইতে পাইতু তখন আমি 5000 টাকা দিতাম, কিন্তু কিসমতে নাই, পুরা কিসমত। এখানকার সর্দার সাহেব কি নাম, উনি 500 টাকা আনিস। যাই হোক, একজন আর কে 500। কি খবর? ভালো জি বাবা। শুনো শুনো, আমি তোমার শ্বশুর আর তুমি আমার জামাই, তো তুমি তো জানছো যে আমার শ্বশুরকে কোনো হুঁশ দিশা নেই, ধরলি ভাই হাত। তাজি বাবা কটি আছে? 2000 টাকা। বাপু 5000 টাকা দিবে না বেটা? দেখবে কি নাম গো? এগুলোই তো খারাপ, ভুল করে ধরছেন আপনারা। নেই জান না তো জান না,
জামাইয়ের নাম হলো কি রাশিদুল ইসলাম। ওই বাবু 5000, ওর মধ্যে 2000 দিয়ে দিলেন, ইনশাআল্লাহ বললো যে পাঠিয়ে দিচ্ছি। নারে তাকবীর ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अब যদি কারি কাছে না থাকে, লিখতে চাহে তো লিখে নেবেন না, সব সময় তো পয়সা থাকে না, নাই তো আপনি দিতে পারেন। আর কবরস্থান এমন একটা জায়গা, হিসাব করে দেখবেন তো আসল ঘর, এই যে বিল্ডিং বানাচ্ছে সাজিয়ে গুজিয়াকে ওই ঘরে যা ঘুমাইতে হবে, তো আসল ঘরের জন্যই আপনাদের কাছে প্রস্তাব রাখা হয়েছে। মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান, একসাথে দোয়া হবে। दिल ये बेचैनी रहने लगा आजकल, दिल ये बेचैनी रहने लगा आजकल, ए ना पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैनी रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। गर अपने खुदा की रजा चाहिए, माँ बाप का पैर दबाया करो। गर अपने खुदा की रजा चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। मौजे हजरात, অনেকেই দিলেন, একবার আমরা সবাই দোয়া করে নিব, তারপরে ইনশাআল্লাহ আগে দিল লাগিয়ে মনোযোগ দিয়ে আমরা সবাই বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद। ভাইরা বাপিরা মা বোনেরা পূর্ণ ধ্যান দেন। आका मौला सरवारे कायनात, जिनार कलमा शरीफ আমরা পাঠ করে ঈমান এনেছি। আমরা আখেরি নবীর উম্মত, সত্যি আমরা কিসমতওয়ালা, সত্যি আমরা ভাগ্যবান যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত যাবে যেটা চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই করে দিবেন। কারণ আমরা যা কিছু পেয়েছি পৃথিবীতে উনার জন্যই পেয়েছি।
উনার সাদকাতি পেয়েছি। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা জমি পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা আসমান পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন এই দুনিয়া তৈরি হতো না। আরশ কুরসি লৌহ কলম কিছুই তৈরি হতো না। যা কিছু আমরা পেয়েছি একমাত্র নবী মুস্তাফার সাদকাতে। আকা মাওলার জিন্দেগি এমন একটা জিন্দেগি প্রত্যেকটা কথাতে আপনা আপনা পরিবার কি করে চালাবো এর কিন্তু নসিহত পাওয়া যায়, এর কিন্তু সহি দিশা পাওয়া যায়। কারণ বেরাদার আমার আপনার নবী যখন বিজনেসে গিয়েছিলেন আকা মাওলা সরওয়ারি কায়নাত আর পয়সা দিয়েছিলেন হযরতে মা খাদিজা। উনার পয়সা নিয়ে উনি বিজনেস করতে গিয়েছিলেন। ভাইরা বাপেরা আমার ওই কাফেলাতে আবু জেহেল ছিল। যখন নবী পাক বিজনেস করতে যান তো ওই কাফেলাতে আবু জেহেল ছিল। তো আবু জেহেল সেও কিন্তু হযরত মা খাদিজার পয়সা নিয়ে বিজনেস করতে যাচ্ছে। কথাটা একটু বুঝার চেষ্টা করবেন। তো হযরত মা খাদিজার কানুন বানা ছিল যে উনার পয়সা নিয়ে যে বিজনেস করতে যাবে উনার শরীরে কিন্তু গরিবী লিবাস থাকবে। সে কিন্তু আমিরি বা বাদশাহী লিবাস পরতে পাবে না। তো হযরত মা খাদিজার পয়সা নিয়ে নবী মুস্তাফাও গেছেন, কিন্তু দয়ার নবীকে হযরত মা খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কিন্তু ফকিরি লিবাস পরতে দিব না, আপনাকে গরিবী লিবাস পরতে দিব না। আমি টাকাও দিচ্ছি বিজনেস করতে যান আর একটা বাদশাহী লিবাসও দিব ওটাও পড়ে যাবে। কেন বললেন মা খাদিজা? এটি বাবা অনেকটি কথা লুকায়িত আছে, অনেকটি কথা ছুপে আছে এখানে। ওর মধ্যে সামথিং হালকা কিছু যেন আপনারা বুঝে উঠতে পারেন তাই আমি জানিয়ে দিচ্ছি। হযরত মা খাদিজা বাপু রাত্রি বেলা বিছানাতে শুয়েছিলেন আর উনি স্বপ্ন যোগে দেখছেন যেন আকাশ থেকে একটা নূরের জ্যোতি নেমে আসলো। ওই নূরের জ্যোতি হযরত মা খাদিজার ঘরে নাজিল হইল, গোটা অন্ধকার ঘরকে আলোকিত করলে। নূরখানা হযরত মা খাদিজার কোলে বসলো, আবার উনার কোল থেকে উঠে মদিনা চলে গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। সকালবেলা হযরত মা খাদিজা উনার কাকাতো ভাই যিনি আসমানি কিতাবের বড় আলিম ছিলেন ওয়ারকা বিন নওফল, উনি হচ্ছেন মা খাদিজার কাকাতো ভাই। উনার কাছে গিয়া বলল ভাইজান আমি স্বপ্ন দেখলাম আসমান থেকে নূর নেমে আমার ঘরে আসলো, গোটা ঘরকে আলোকিত করলে রোশনি হি রোশনি, এবং নূরখানা আমার কোলে বসলো। আমার কোল থেকে উঠে মদিনা তাইয়্যিবা গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। এর তাবির কি হবে, এর রহস্য কি আছে ভাইজান? তো ওয়ারকা বিন নওফল তাওরাত ও জাবুরের আলিম, উনি বলছেন খাদিজা একটু তুমি বসো, বড় মর্তবা वाला স্বপ্ন দেখেছো, আমাকে একটু সময় দাও, আমি পবিত্র হয়ে যাই। আসমানি কিতাব জাবুর শরীফ খুলে দেখেনি, কিতাব
সিরতখানা মোতালা করে নি, তারপরে তোমাকে আমি বলে জানাচ্ছি। ওয়ারকাবি নওয়াফিল পবিত্র হলেন, আসমানি কিতাব খুললেন, মোতালা করলেন, তারপরে হযরত মা খাদিজার দিকে উনি দেখছেন আর মুস্কি মাইরা হাসছেন। হযরত মা খাদিজা বলেন, ভাইজান আমি যে ভয় পাচ্ছি, আপনি কেন হাসছেন একটু জানান। ওয়ারকা বিন নওয়াফিল বলেন, খাদিজা সারা জগতে হাজারো মেয়ে আছে, কিন্তু তোমার মতো কিসমতওয়ালি দেখতে পাই না। তুমি বড় ভাগ্যবান, তুমি বুঝতে পারোনি যে নূর খানা তোমার ঘরে ছিল, দুনিয়াবি কোনো নূর ছিল না, দুনিয়াবি কোনো আলো ছিল না, সেটাই হচ্ছে আখেরি নবীর নূর, সেটাই হচ্ছে শেষ নবীর নূর, যিনি তাম নবীর নবী। তো হযরত মা খাদিজা বলছেন, আমি কেন দেখলাম? আরো তো আপনি বললেন হাজারো লাখো মেয়ে আছে, ওরা কেন দেখতে পেল না? আল্লাহ ওরাকে কেন বিশ্ব নবীর নূর দেখালো না? আমার কোলে কেন বসলো? ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, এই জন্য তো বললাম যে তোমার মতো কিসমতওয়ালি কেউ নাই। খাদিজা, যদি তুমি সবুর করতে পারো, অপেক্ষা করতে পারো, তো তোমার সাথে আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীর জোড়া বাঁধা আছে। তুমি নবী পাকের অর্ধাঙ্গিনী হবে, তোমার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হবে। বলি আল্লাহ তোমাকে নবী পাকের নূর দেখিয়েছে এবং তোমার কোলে বসেছে। বুঝতে পারছেন না? মন খারাপ হচ্ছে? মন খারাপ হলে তো ছেড়ে দাও নাকি? আরো বক্তা আসলে চলে আসো। হাজি মৌলানা নওশাদ সাহেবের চেহারায় ভারী ভারী কেন লাগছে? আমি কিছু বুঝতে পারি না। ওর তো জমি টমি দাবিয়ে, হ্যাঁ। আর আজকে আমি বলছি যে আমি চলে আসছি, তো আমাকে বলছে আমার বাড়িতে খাড়া হয়েও না। আমি তো ডরিয়ে গেল, এই কোন দিকে কোন আমি গালাত জায়গাতে ফোন লাগিয়ে দিল নাকি? আমি এমনি করে এখানে বলছেন সারা জীবন খাড়া হলেন, হুট করে বলছেন খাড়া হলেন না। বলে ভাই তুমিও বুঝো না, নাই কেউ বাড়িতে তালা চাবি মারা আছে, তুমি কোনটা খাড়া হয়ে? অমনি করে কহেন তো, হুট করে যে কইছেন আমার বাড়িতে খাড়া হয়ে না, তাহলে তো ঘুরে বেরিয়ে যাবো খাড়া থেকে। যে জিগরি বন্ধু যদি পরিবর্তন হয়ে যায় আর দুনিয়াতে কেউ সব শেষ। তো ফেরা একটু ভালো রাখেন। হ্যাঁ বন্ধুগণের, আমার মনে হয়েছে যে সব টেনশন উনার মাথায় পড়ে গেছে। এত লোক খুশি হয়ে বসে আছে। বেরাদারান ইসলাম, আব দেখেন তো খাদিজা বলছেন, ভাইজান জীবনে নবী পাককে দেখিনি, উনার নামও জানি না, উনি দেখতে কেমন হবে বুঝি না, চিনি না, জানি না। আর যদি কোনদিন হঠাৎ সামনে চলে আসে, উনাকে চিনবো কি করে, উনাকে জানবো কি করে? এ জওয়ান ছেলেরা, মা বোনেরা, ধ্যান দিয়ে শুনো কথাটি। ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, ও খাদিজা, পহলা নাম্বার পরিচয় নবী মুস্তাফা কুরাইশ বংশের আওলাদ হবে। দ্বিতীয় নাম্বার পরিচয় নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় নাম্বার পরিচয় খাদিজা, আকাশের চাঁদে দাগ আছে খাদিজা, নবীর চেহারাতে কোনো দাগ না। ও খাদিজা,
তোমার বাড়িতে যদি দুনিয়াবি খুশবু লাগা থাকে, সেন্ট লাগা থাকে, আর নবী মুস্তাফা চইলা আসেন, তোমার দুনিয়াবি খুশবু মিটে যাবে। আর নবী মুস্তাফার জিস্ম মুবারক থেকে, শরীর মুবারক থেকে জান্নাতি খুশবু ছড়িয়ে পড়বে। ও খাদিজা, শুধু এইটাই নয়, যদি নবী মুস্তাফা কোন জিনিসে মুখ দিয়া দেন, মুখ লাগিয়া দেন, ওই জিনিসে বরকত হবে। খাদিজা, এই সব খুবই নবী মুস্তাফার, কিন্তু তোমাকে সবুর করতে হবে, ইন্তজার করতে হবে, তবেই তোমার সঙ্গে বিয়ে হবে। তো হযরত মা খাদিজা হঠাৎ একদিন দেখছে, বাপু এক মেয়ে মানুষ কালো রঙের বরখা পিঁধা আছে, আর চেহারার চোখ দুটি দেখা যাচ্ছে, আর হযরত মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তো বেরাদার, হযরত মা খাদিজা তো বিশাল পয়সাওয়ালি, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি বাপের একলৌতি লাডলি বেটি, উনার বাপ বিশাল প্রপার্টিওয়ালা। তো বাপ ইন্তিকাল হয়েছে, তো তামাম প্রপার্টির মালকিন মা খাদিজা। আর উনার অল্প বয়সে একটা বিয়েও হয়েছিল। উনার স্বামীও বিশাল সওদাগর, উনার স্বামীও বিশাল পয়সাওয়ালা। অল্প দিন, বিয়ের অল্প দিন পরে উনার স্বামীও ইন্তিকাল। উনার স্বামীরও দৌলতের মালিক হযরত মা খাদিজা। তো দুই পক্ষ থেকে পয়সাওয়ালি। তো উনার বাড়িতে চাকর, নৌকার, দাসীর শেষ নেই। তো দেখছেন মা খাদিজা যে একটি মেয়ে মানুষ কালো রঙের বরখা পরে, খালি চোখ দুটি চিনা যাচ্ছে, আর মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তিনি বলছেন দাসীরা কে, ও দাসীরা, ওই মেয়েটা কে যে আমার বাড়ি চলে আসছে? তো তামাম দাসীগণ বলছে, মালকিন চিনতে পারি না, কিন্তু লিবাসটা প্রমাণ করছে যে কুরাইশ বংশের বেটি। মানে কুরাইশ বংশের এটা কানুন ছিল, বহু বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তোকে বরখা পরে যেতে হবে। চট করে মা খাদিজার জেহানে কথা আসছে, এই মা যদি কুরাইশ বংশের বেটি হয়, তো আমার ভাই বলেছেন যে নবী পাক কুরাইশ বংশের আওলাদ, হয় না হয় এই মায়ের দ্বারাতে আমি নবী পাকের ঠিকানা পেয়ে যাব। তাই মা খাদিজা দাসীরাকে বলছে, শুনো, যেমনই আসবে ওই মায়ের পাও দুটি ধুইয়া দিও। কিন্তু কিসমত দেখেন বাপু, ওই মেয়েটা অন্য কেউ না, নবী পাকের ফুফু জান চলে আসছে। উনি, ওনারও নাম লিখছে কিতাবে হযরতে মা আতিকা। উনি চলে আসছেন। কেন আসছেন? ওই আবু তালিব নবী পাকের চাচা। মাতে কাকে বলেছে, বোন আমার ভাতিজা বড় হলো, জওয়ান হলো, বিজনেস করতে লাগাবো, তো টাকা নেই। তো শুনেছি মা খাদিজা নাকি টাকা দিছে বিজনেস করতে, তো তুমি একটু যাও, আমাদের ভাতিজার জন্য কিছুটা টাকা আনো, ছেলেকে বিজনেসে লাগাও। ওই জন্য নবী পাকের ফুফু জান, যেই নবীর ইন্তজারে বসে আছেন খাদিজা, উনারই ফুফু জান নবী পাকের জন্য টাকা নিতে চলে আসে। তো দেখুন তো বক্তব্যটা কোনকে ঘুরে যাচ্ছে। अब যেমনই বাপু আইসে তুলা মাটিতে, দাসীগণ বলছে, মা দেন দেন, পাও দুটি ধুইয়া দি। তো হযরত মা কা বলছে, আল্লাহ পয়সা পাবো না, বুঝালু আমাকে টাকা দিবে না, আমি টাকা ধার নিতে, আর উল্টা আমারই পাও ধুইয়া দিছে। ই পাওটাও ধুইয়া দিয়ে আমাকে ফুসলা টুসলা ঘুরিয়া বেটে টাকা দিবে না। সাপোজ নওশাদ মৌলভী সাহেব কে এসে বলছি, ভাই আমাকে 10,000 টাকা দেন, আমার খুবই দরকার। ও চট করে আমার জামার বাটন খোলা আছে, লাগাইছে,
চেহারা ঘেমা আছি তো মুছছে, তো আমি বুঝালি বুঝ টাকা দিবে না, বলে এটি আদর করছে যে এটি কই না ঘাম ঘাম মুছা ঘুরিয়া পাঠিয়ে। তো মা আতেকা ওটাই ভাবছে যে টাকা নিতে আইনু তো ফের আমারই পাও ধুয়ে দিছে মানে। তো বলছে উনি দাসী রেখে, এ মায়েরা পাও কেনে ধুয়ে দিছ? বলে মালকিনের আদেশ। বলে হইল, আর টাকা পাবো না। মা খাদিজা আদেশ করেছেন তো, হ্যাঁ। পাও ধুয়ে দিলে, ভিতরে নিয়ে যা বসতে দিলে, কিছুটা নাস্তা দিয়েছে। তো বলছে দাসীগণ, ও গো মা, আপনি মেহমান আসছেন, যত দূর ইচ্ছা আপনি খেলেন। নবী পাকের ফুফুজান নাস্তার দিকে দেখছেন আর ভাবছেন, আল্লাহ টাকা তো পাবই না, খাবার ছাড়বো না, কারণ যে ফের হাইটে যাব, তো শরীরে শক্তির দরকার। খেয়ালি টাকা তো পাবো না। খাওয়া দাওয়া হইল। এবার হযরত মা খাদিজা আসলেন, এইসেই বলছেন, মা কোন বংশের বেটি আপনি? ওর তো টকটকি লাগা আছে ওদিকে। বলে আমি কুরাইশ বংশের বেটি রে মা। বলে আপনার বাপের নাম কি? বলে আব্দুল মুত্তালিব। আবু বলেন, মা কি প্রয়োজন পড়েছে যে খাদিজার গরিব খানাতে আসলে? মা তেকা বলছে, বেটি কি বলবো তোমাকে রে মা, তুমি এমন ভাবে কথা বলছো যে আমি বলার কোনো রাস্তা পাই না। যাক, যখন চলে এসছি রে মা, বলে দিচ্ছি, আমার একটা ভাতিজা মা, যে মায়ের গর্ভে ছিল আর বাপ হারিয়েছে, 6 বছরের ছিল তো মা হারিয়েছে। দাদার কাছে থাকছিল, আমার আব্বার কাছে। উনার দাদা অর্থাৎ আমার আব্বা জান আব্দুল মুত্তালিব 8 বছরের নবী ছেলেকে চাচা চাচির কাছে রেখে আমার আব্বা জান 120 বছর বেঁচে ইন্তিকাল করেছে। ওই ভাতিজার জন্য মা কিছুটা টাকা নিতে আসলাম। আমার ভাই পাঠালো, যেই ভাইয়ের কাছে ভাতিজা মানুষ হইল, আমাকে বুইলা পাঠালো, তাই আসলাম। মারে যদি কিছু দিতারে মা, ছেলেকে বিজনেসে লাগাইতাম। হযরত মা খাদিজা বলেন, আচ্ছা বলেন তো মা, আপনার ভাতিজা দেখতে কেমন? যেই কথা ওয়ারকা বলেছিলেন সেম টু সেম অমনি করেই মা আতেকা বলছেন। খাদিজা বয়ান করতে পারবো না যে আমার ভাতিজা কত সুন্দর, তবে এইটুকু জানি আকাশের চাঁদে দাগ আছে, আমার ভাতিজার চেহারাতে কোনো দাগ না। এই লাডলি বেটি আমাদের বাড়িতে যবে থেকে ছেলে জন্ম নিয়েছে কোনোদিন আমরা খুশবু লাগাইনি। আমার ভাতিজার শরীর থেকে মিষ্টি খুশবু ছুটছে রে মা। ছেলে যদিও বাপ মা হারা, কিন্তু আমাদের জান। মা খাদিজা বলছেন, মা গো একটা কথা আর বলবেন? তো কি মা বলো? আপনার ভাতিজার নাম কি? আপ তো পৌঁছে গেল, আপনার ভাতিজার নামটা বলতে পারবেন? বলে হ্যাঁ, কেন পারবো না। তো কি নাম মা? বলে আমার লাডলা ভাতিজার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মা খাদিজা চট করে হযরত মা আতেকার হাত ধরলেছে, ধইরা বলছে, বেটি
খুশি হয়ে যান, যত টাকা লাগে খাদিজা হাসতে হাসতে দিবে। কিন্তু মা, আমার একটা আরমান আছে, আপনার দ্বারাতে পূরণ হবে। বলে কি আরমান বেটি? বলে আপনার ভাতিজাকে পাঠিয়ে দিয়েন, এক ঝলক দেখব, আর যত টাকা লাগে দিব। আপনি পাঠিয়ে দিন। তো বেরাদার, মা থেকে শান্তির শ্বাস নিলে নবী পাকের ফুফুজান, যে দিতে তো চাইলে, ইনকার তো করেনি। বলে ঠিক আছে বেটি, আমি তবে চল যাচ্ছি, কোন দিন আমার ভাতিজা আসবে আমি তোমাকে খবর দিয়ে দেব। ভাল লাগছে ভাই না? সেরকম ঠিক আছে। কাসিম নগরে যে কোন বক্তা আসবে ওকে 36 বার তসবি কই না আসতে। মুআজ্জাজ যাই হোক, শান্তি বসে আছেন, খুব ভালো লাগছে। তো বাপু আপ কিন্তু বেরিয়ে যাবেন, যে নবী পাক আসবেন কি আসবেন না খবর দিবেন। তো বেরিয়ে যাইছেন, তাবতালুক মা খাদিজা বলছেন, বেটি দাঁড়ান। কেন রে মা? বলে একটু কাজ আছে। হযরত মা খাদিজা ঘরের ভিতর গেলেন, আর এত বড় একটা পটলি বাহির করে না মাতে কাকে দিচ্ছেন। মা গো, আপনার ভাতিজার কথা শুনে উনার নাম যে বললেন, এত আমি খুশি হয়েছি যে উনার নাম শুনে যা কিছু পটলিতে বেঁধেছি, মা এটা আপনার ভাতিজার নাম শুনে তোহফা দিলাম, বিজনেসের টাকা দিনি, উনি যখন আসবেন তো উনাকে দিব। এটা শুধু তোহফা দিলাম। তবে বেটি খুইলা দেখিয়েন না যে কি দিয়েছি, জিনার জন্য দিয়েছি উনার সামনেই খুলবেন, রাস্তায় খুইলা দেখিয়েন না। আগলা জামানার মেয়ে বাপু আঁচলে ঢেকে আর বগলে থাইছে যে খুলবই, যখন নিষেধ করলেন। সুলতান মৌলভী সাহেবের বাড়ি বাড়ি থাকতো তো 72 বার যে কি আছে দেখেন, জব আছে না ফাও আছে, হীরা না মতি না সোনা, কি আছে খুলে দেখতো। কিন্তু ওই জামানার মেয়ের ব্যাপারই আলাগ, বলে দিলে খুলে দেখবো না, তো দেখলোই না, আঁচলে ঢাইকা বাড়ি গেছে। তো আবু তালিব অপেক্ষা করছে, উনার স্ত্রীর নামও লিখেছে কিতাবে ফাতেমা। তো নবী পাকের চাচি ফাতেমা উনিও অপেক্ষা করছেন যে কবে আতেকা আসবে। যেমনই এসে আবু তালিব বলছে, বোন জলদি শুভ সংবাদ দাও, কি খবর? খাদিজা কি বলল? বলে ভাইজান কি বলবো বলতে পারা যাবে না, একটাই কথা জানি যে চোখে দেখা টাকা থাইকা আলো আনতে পারবো না। এমন একটা কথা বলেছে খাদিজা, আমার মন বলছে যে টাকা পাবেন না। বলে কেন? বলে খাদিজা বলেছে আমাদের ভাতিজা যাবে, এক ঝলক দেখবে তবে টাকা দিবে। আমার মন বলছে এমন ছেলে না যাবে না টাকা দিবে, যাইবে না ও টাকা দেবে। সব কথা কিন্তু নবী পাক শুনছে বাপু ঘর থেকে। চট করে দয়ার নবী বেরিয়ে এসে বলছে, ফুফু জান একবার আর বলেন কি বলেছে খাদিজা? বলে ধন তোমাকে ডাইকেছিলাম, তোমার হাতি টাকা দিবে। নবী আমার আসমানের দিকে দেখলেন, নিচে নজর করে মুস্কি মেরা হাসলেন, হাইসা বলছেন ফুফু জান খবর দিয়ে দেন সামনে সোমবারে আসছি। জোরে বলুন, সামনে সোমবার আমি আসছি, খবর দিই। তো বেরাদার ভাইরা বাপিরা আমার, কি বলছেন? হ্যাঁ সোমবার। তো সোমবারের দিন যাব, খবরটা দিয়ে দেন। তো সব খুশি যে রাসূলুল্লাহ যাবে, চাচা চাচি। তো নবী আমার বলছেন ফুফু জান আমি তো যাবই, যখন বললাম তো নিশ্চয়ই যাব। তো চট করে বলছেন মা থেকে, বাপুরে
ওখানে যাইবে বেটা, তো তোমার পাও দুটা ধুইয়া দিবে, মানা করিও না। মানে ওর পাও ধুয়ে দিয়েছে। ফুফুর দিল বলছে যে পাও ধুইবার ঝোঁককে যদি পাও টানলে তো টাকা দিবে না। তো নবী আমার বলছেন যে আচ্ছা ঠিক আছে, বলে তারপরে তোমাকে ভিতরে নিয়ে যাবে, কিছুটা খাই দিবে বেটা, খাওয়াও যদি না যায় তবু তুমি একটু খাইও। তো নবী আমার বলছেন সব ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু একটা কথা বলতাম ফুফুজান। বলে কি বলো? বলে আমার তো মন বলছে যে আপনার আঁচলে লাগছে কি ঢাকা আছে, ভুলেই গেছে ও যে আমার আঁচলে ঢাকা আছে। বলে ঠিক বলেছো বাপু, ভুলে গেছিলাম। এই যে বাবা তোমাকে দিয়েছে পটলি, বিজনেসের টাকা তুমি যাবে তো দিবে, এইটি তোমাকে তোফা দিয়েছে লাল, আমি খুলে দেখিনি। দয়ার নবী বলছেন ফুফু জান খুলুন তো। মাতেকা বলছেন কে না তোমাকে দিয়েছে তুমি খুলো। ফুফু বলছে ভাতিজাকে তুমি খুলো, আর দয়ার নবী বলছেন যে ধুইয়া নিয়ে এলেন তো আপনি খুলে। বেরাদার, পটলি খুললি বক্তব্য বেড়ে যাবে, সহ্য হবে? বাঁধা আছে বুঝলে না, সংকটে আছে, খুললি তো বেড়ে আলো, গোটা রাত চলে যাবে, ঝামেলায় পড়ে যাবেন। আর পটলি খুললি সব মাঝেদার কথা বেরিয়ে চলে আসবে। মুআজ্জাজ ভাইরা ঠিক আছে পটলি খুলে দিব। কেউ কবরস্থানে ৫,০০০ টাকা লেখানে বলে একজন কেউ আছেন, কবরস্থানের জন্য যখন হবে তো দিয়ে দিই। আপনি বলবেন, বলেন। আজকে আমরা সবাই জানি বা সারা পশ্চিমবঙ্গে কথাটা ছড়িয়ে আছে যে দরিয়াপুর, কাসিমনগর, অনুপনগর, জগদীশপুর, আদার্স আরো অনেকই এলাকা আছে যে আমরা আলে রসুল আওলাদে রসুলকে দিল জান থেকে মাননেওয়ালা। তো ভাইরা বাপিরা বন্ধু গুণীরা আমার, সত্যি আমরা আলে রসুলকে মাননেওয়ালা। এই কাসিমনগরের সরজমিনের যেটা নাম ছড়িয়ে আছে, সত্যি ছড়িয়ে আছে না শুধু দেখাবার? যদি সত্যি থাকে তো আপনা আপনা হাত উঠিয়া সাক্ষ্য প্রদান করেন আর মুখে বলুন কি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা হাত উঠিয়ে দিয়েছেন, দুটা হাত দিয়েছে আল্লাহ। তো বেরাদার এক একটা হাতের জন্য 100টা করে টাকা, তো দু হাত আছে, আমরা 200 টাকা করে আপনা আপনা দুইটা হাতের বিনিময়ে আল্লাহ তো বিশাল নিয়ামত দিয়েছেন।